বন্ধুরা, ইউটিউব চ্যানেল ব্যানার কিভাবে তৈরি করবে, একদম প্রফেশনালি ইউটিউব চ্যানেল ব্যানার কিভাবে তৈরি করতে হয় সেটা আজকের আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো। একদম এ টু জেড প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমাদের দেখাবো। আজকের ভিডিওটা একটু বড় হতে চলেছে, তোমরা ভিডিওটা একদম স্কিপ করবে না। অনেকেই আছো তোমরা এইভাবে টেনে টেনে স্কিপ করে দেখো, তোমরা একদম টেনে টেনে দেখবে না, না হলে আজকের এই ভিডিও একটা মুহূর্ত তোমরা যদি মিস করো তাহলে ইউটিউব চ্যানেল ব্যানার কিভাবে তৈরি করে সেটা একদম বুঝতে পারবে না। তাই বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো তোমরা একদম ভিডিওটা স্কিপ করে দেখবে না, কারণ এই ভিডিওর পার্ট বা কোনো একটা মুহূর্ত তোমরা মিস করো তাহলে ইউটিউব চ্যানেলের ব্যানার কিভাবে তৈরি করতে হয় সেটা তোমরা একদমই বুঝতে পারবে না। আর বন্ধুরা, তোমরা যারা নতুন আমার এই ভিডিওটা দেখছো, ভিডিওতে একটা লাইক দাও এবং আমার এই এক্সপ্লেন অল টাইম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাথে বেল নোটিফিকেশনটা অন করে অলে ক্লিক করে দাও। তো এবার দেখে নেওয়া যাক ইউটিউব চ্যানেল ব্যানার কিভাবে তৈরি করতে হয়। বন্ধুরা, ইউটিউব চ্যানেলের ব্যানার বানার জন্য প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো আমি প্লে স্টোরটাকে প্রথমে ওপেন করলাম। এবার উপরে তোমরা সার্চ বক্স দেখতে পাচ্ছ, এখানে একটা ক্লিক করতে হবে। তো আমি এখানে একটা ক্লিক করলাম। এবার বন্ধুরা, পিক্সেল ল্যাব নামে একটা অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশনটা আমি ডাউনলোড করব। তো আমি টাইপ করছি পিক্সেল ল্যাব। তো পিক্সেল ল্যাব লিখে এখানে সার্চ করতে হবে। তো আমি পিক্সেল ল্যাব লিখে সার্চ করলাম। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে পিক্সেল ল্যাব, এই অ্যাপ্লিকেশনটা তোমাদের ডাউনলোড করতে হবে। তো আমি আগের থেকে ডাউনলোড করে রেখেছি, জাস্ট তোমাদের বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি। তো তোমরা এখান থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবে। এবার বন্ধুরা, ইউটিউব চ্যানেলের ব্যানার বানার জন্য পিক্সেল অ্যাপে চলে যেতে হবে। তো আমি পিক্সেল অ্যাপে একটা ক্লিক করব। এবার বন্ধুরা, এখানে তোমরা নিউ টেক্সট একটা দেখতে পাচ্ছ। এই যে বন্ধুরা, নিউ টেক্সট, এটাকে ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য এই যে তোমরা উপরে যে ডিলিটের আইকন একটা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের একটা ক্লিক করে নিউ টেক্সটটাকে ডিলিট করতে হবে। ডিলিটে একটা ক্লিক করলাম, এবার ওকের মধ্যে ক্লিক করলাম। তো টেক্সটটা আমার ডিলিট হয়ে গেল। এবার তোমরা উপরে ডান দিকে থ্রি আইকন দেখতে পাচ্ছ, এখানে একটা ক্লিক করতে হবে ব্যানারের সাইজটাকে নিয়ে আসার জন্য। তো আমি এই থ্রি ডটে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ ইমেজ সাইজ বলে একটা অপশন রয়েছে। এই যে বন্ধুরা, ইমেজ সাইজ, এখানেই তোমাদের একটা ক্লিক করতে হবে। তো আমি ইমেজ সাইজে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ কাস্টম, এই কাস্টমে একটা ক্লিক করতে হবে। এবার বন্ধুরা, এই যে তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ ইউটিউব চ্যানেল ব্যানার, এখানেই তোমাদের একটা ক্লিক করতে হবে। তো আমি ইউটিউব চ্যানেল ব্যানারের মধ্যে একটা ক্লিক করলাম। এবার ওকের মধ্যে ক্লিক করে দেব। ওকেতে আমি ক্লিক করলাম। এবার বন্ধুরা, এটার ব্যাকগ্রাউন্ডটাকে আমি চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য নিচে তোমরা অনেকগুলো ট্যাব দেখতে পাচ্ছ। তো আমি তোমাদের ট্যাবগুলো দেখাচ্ছি। এই যে বন্ধুরা, নিচের দিকে অনেকগুলো ট্যাব রয়েছে, এই যে অনেক ট্যাব রয়েছে। তো আমি এই ট্যাবটার মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করার পর কালারটাকে চেঞ্জ করব। তো আমি এই ট্যাবটার মধ্যে ক্লিক করলাম। এবার তোমরা কালার বোর্ডে একটা অপশন দেখতে পাচ্ছ প্রথমের দিকে, এই যে বন্ধুরা কালার, এখানেই তোমাদের ক্লিক করতে হবে। তো আমি কালারে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে উপরে তোমরা দেখতে পাচ্ছ কালার, এই কালারে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্লাস আইকন, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি প্লাস আইকনটা। এই যে বন্ধুরা, প্লাস আইকন, এখানেই তোমাদের একটা ক্লিক করতে হবে। তো আমি প্লাস আইকনে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে মাঝখানের যে একটা ট্যাব রয়েছে, এটাকে ধরে বাঁ দিকে আস্তে আস্তে টেনে নিতে হবে। তো আমি এটাকে উপরে তোমরা দেখতে পাচ্ছ, এই যে তোমাদের দেখাচ্ছি উপরে, এই যে এটাকে আমি 27 করে দেবো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ 27 করে দিয়েছি। এবার এটাকে আমি ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর এখানে তোমরা টিক মার্ক দেখতে পাচ্ছ, টিক মারে একটা ক্লিক করতে হবে। তো আমি টিক মারে ক্লিক করলাম। এবার বন্ধুরা, ইউটিউব চ্যানেলের ব্যানার বানার জন্য আমি মোবাইলের গ্যালারিতে চলে যাব। তো তোমরা এই যে উপরের দিকে দেখতে পাচ্ছ প্লাস আইকন, এখানে একটা ক্লিক করতে হবে। তো আমি এই প্লাস আইকনে এখন একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ ফ্রম গ্যালারি বলে একটা অপশন রয়েছে, এখানে তোমাদের ক্লিক করতে হবে। তো আমি ফ্রম গ্যালারির মধ্যে একটা ক্লিক করলাম। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার মোবাইলের গ্যালারিতে ডাইরেক্ট চলে এসছে। তো আমি এখান থেকে একটা পিএনজি ফাইল সিলেক্ট করে নেব। তো আমি পিএনজি ফাইলগুলো গুগল ক্রোম থেকে ডাউনলোড করে নিয়েছি। তো আমি একটা পিএনজি ফাইল এখান থেকে নিয়ে নিচ্ছি। তো আমি সাপোজ এই পিএনজি ফাইলটা এখানে নিয়ে নিলাম। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার পিএনজি ফাইলটা চলে এসেছে। এবার নিচের দিকে ডান দিকে কোনারে টিক মার একটা রয়েছে, এই টিক মারে একটা ক্লিক করলাম। এবার বন্ধুরা, আমি পিএনজি ফাইলটার উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো অপশন চলে এসেছে। তো তোমরা এদিকে একটু বাঁ দিকে স্ক্রল করবে, এখানে তোমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছ রিলেটিভ সাইজ। এই যে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি রিলেটিভ সাইজ, এই যে রিলেটিভ সাইজ, এখানেই তোমাদের একটা ক্লিক করতে হবে। তো আমি রিলেটিভ সাইজের মধ্যে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা, এটাকে তোমরা 100% করে দিবে। তো এখানে আমার কত রয়েছে, 42%। তো আমি এটাকে
100% এভাবে টেনে করে দেব। তো আমার এখানে 100% হয়ে গেছে, আমি নিচেরটাকেও 100% করে দেবো। 100% করে দেওয়ার পর এখানে যে তোমরা টিক মার্ক দেখতে পাচ্ছ, এই টিক মার্কে একটা ক্লিক করতে হবে। এবার বন্ধুরা এটার একটা আমি কালার দেবো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ কালারের একটা অপশন রয়েছে এখানে, এই যে বন্ধুরা কালার, এই কালারে একটা ক্লিক করতে হবে। তো আমি কালার দেওয়ার জন্য এই কালারে একটা ক্লিক করলাম। তারপরে যে তোমরা এখানে দেখতে পাচ্ছ এনাবেল বলে একটা অপশন রয়েছে, এটাকে অন করে দিতে হবে। তো আমি এটাকে অন করে দিলাম। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা কালার রেড হয়ে গেছে। তো আমি রেড কালার দেবো না, এটাকে আমি গ্রিন কালার দিয়ে দেবো। তো আমি গ্রিনে একটা ক্লিক করলাম। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ উপরটা গ্রিন কালার হয়ে গেছে। এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ টিক মার্ক, এই টিক মারে একটা ক্লিক করে দিলাম। তো বন্ধুরা এটা যাতে নড়াচড়া না করে তার জন্য এটাকে আমি লক করে দিব। তো তোমরা উপরের দিকে দেখতে পাচ্ছ ডান দিকে 3 আইকনের নিচে একটা ট্যাপ রয়েছে, এই ট্যাপে একটা ক্লিক করতে হবে এটাকে লক করার জন্য। তো আমি ট্যাপে একটা ক্লিক করব, তার জন্য আমি ট্যাপে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে তোমরা একটা তালার চিহ্ন দেখতে পাচ্ছ, এই তালা চিহ্নে আমি একটা ক্লিক করব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা লক হয়ে গেছে। এবার আমি উপরে 3 ডটের নিচে এই যে আইকনটা রয়েছে এখানে আবার একটা ক্লিক করব। এখানে ক্লিক করলে এই তালার অপশনটা এখান থেকে চলে যাবে। তো আমি এটাতে একবার ক্লিক করলাম, এই যে দেখতে পাচ্ছ তালার অপশনটা সরে গেছে। এবার বন্ধুরা আমি আবারও চলে যাব প্লাস আইকনে। তো আমি প্লাস আইকনে ক্লিক করলাম, তারপরে চলে যাব ফ্রম গ্যালারি, ফ্রম গ্যালারির মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার মোবাইলের গ্যালারিতে ডাইরেক্ট চলে এসছে। এবার বন্ধুরা এখান থেকে আমি আর একটা পিএনজি ফাইল নিয়ে নেব। তো আমি এই পিএনজি ফাইলটিকে নিয়ে নিলাম। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার পিএনজি ফাইলটা চলে এসেছে। এটাকে আমি একটু ক্রপ করব, তার জন্য এখানে এখানে হাত দিয়ে ধরে এটাকে এইভাবে টেনে দেব, টেনে দিলাম এইভাবে, এতটুকু আমি নিয়ে নেব। এবার এই নিচের দিকে তোমরা টিক মার্ক দেখতে পাচ্ছ, এই টিক মারে একটা ক্লিক করব। এবার পিএনজি ফাইলটার মধ্যে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে এটাকে আমি এখানে দিয়ে দেবো। এবার এটাকে ধরে আমি এইভাবে টেনে দেব। এবার বন্ধুরা এটার কালারটাকে আমি চেঞ্জ করব। কালারটাকে চেঞ্জ করার জন্য আমি চলে যাব কালারে, কালারে একটা ক্লিক করলাম, আবার এটাকে আমি এনাবেল করে দিলাম। এনাবেল করার পর এখানে তোমরা দেখছো রেড হয়ে গেছে। তো আমি এটাকে ইয়েলো কালার করে দেব। তো ইয়েলো কালার করার জন্য আমি এটাকে একটু এদিকে স্ক্রল করছি, আমি এখান থেকে ইয়েলো কালারটা এখান থেকে আমি নিয়ে নেব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ইয়েলো কালার চলে এসেছে। তো আমি ইয়েলো কালারের মধ্যে একটা ক্লিক করলাম। এবার এটাকে টিক মারে ক্লিক করে দেবো। তো টিক মারে ক্লিক করলাম। এবার বন্ধুরা ইয়েলো কালারের যে বাড়তি অংশটা আছে এটাকে আমি কেটে দেবো। কেটে দেওয়ার জন্য এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ টু ব্যাক নামে একটা অপশন রয়েছে, এই যে বন্ধুরা টু ব্যাক, এখানে একটা ক্লিক করতে হবে। তো আমি টু ব্যাকে ক্লিক করলাম, তোমরা দেখতে পাচ্ছ এখানে বাকি বাড়তি অংশটা চলে গেছে। এবার বন্ধুরা এটাকেও আমি লক করে দেবো। তার জন্য এই যে উপরে 3 ডট যে রয়েছে তার নিচে যে আইকনটা রয়েছে আইকনে একটা ক্লিক করব। ক্লিক করার পর এই যে তালা চিহ্ন রয়েছে এই তালা চিহ্নে একটা ক্লিক করব। এবার আবার ওই আইকনের মধ্যে একটা ক্লিক করব। এবার বন্ধুরা আমি আবারও চলে যাব প্লাস আইকনে, প্লাস আইকনে চলে যাওয়ার পর চলে যাব ফ্রম গ্যালারিতে, ফ্রম গ্যালারিতে চলে গেলাম। এবার আমি আবারও ওই সেম পিএনজি ফাইলটা নিয়ে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ এই পিএনজি ফাইলটা চলে এসছে। এবার এদিক থেকে এতটুকু অংশ আমি ক্রপ করে নেব। তারপরে এই নিচের দিকে যে টিক মার্কটা দেখতে পাচ্ছ এই টিক মারে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এটাকে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে এখানে বসিয়ে দিলাম। এবার এটার আমি কালারটাকে চেঞ্জ করব। কালারটা চেঞ্জ করার জন্য আমি কালারে চলে যাব, এই কালারে একটা ক্লিক করলাম। এই যে বন্ধুরা এনাবেল বলে একটা অপশন রয়েছে, এই এনাবেলে একটা ক্লিক করব। ক্লিক করার পর এটার কালারটা আমি দিয়ে দেবো হোয়াইট কালার। তো আমি হোয়াইট কালারে ক্লিক করলাম। এবার তোমরা যে এখানে টিক মার্কটা দেখতে পাচ্ছ টিক মারে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে আবারও আমি চলে যাব টু ব্যাক বলে যে অপশনটা রয়েছে এখানে আমি একটা ক্লিক করব। তো আমি টু ব্যাকে চলে যাব। তো আমি টু ব্যাকে ক্লিক করলাম। ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে যে বাড়তি অংশটা রয়েছে ওটা গায়েব হয়ে গেছে। এবার এটাকেও আমি লক করে দেবো। তো আমি এই আইকনটার মধ্যে একটা ক্লিক করলাম, এই যে তালা চিহ্নে ক্লিক করলাম, এটা লক হয়ে গেছে, এটা আর নড়ানড়ি করবে না। আমি আবার এই আইকনটার মধ্যে ক্লিক করলাম, এটা চলে গেল। এবার বন্ধুরা এখানে আমি আমার চ্যানেলের নামটা লিখবো। চ্যানেলের নামটা লেখার জন্য এই যে উপরে তোমরা দেখতে পাচ্ছ প্লাস আইকন, এখানে আবার ক্লিক করতে হবে। তো আমি প্লাস আইকনে একটা ক্লিক করব। ক্লিক করার পর এই যে তোমরা উপরের দিকে প্রথমে যে অপশনটা রয়েছে টেক্সট, এখানেই তোমাদের ক্লিক করতে হবে। তো আমি টেক্সটে একটা ক্লিক করলাম। এবার টেক্সটটাকে ধরে আমি এখানে বসিয়ে দিলাম। এবার এই নিউ টেক্সটে একটা ডাবল ক্লিক করব। ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ টেক্সট লেখার অপশন চলে এসছে। তো এখানে নিউ টেক্সট বলে একটা লেখা রয়েছে, এটাকে আমি কেটে দেবো। কেটে দেওয়ার পর এখানে আমি আমার চ্যানেলের নামটা লিখবো। তো আমার চ্যানেলের নাম এক্সপ্লেন অল টাইম। এবার এটাকে আমি বড় হাতের করব। তার জন্য উপরে যে তোমরা ডাবল টি দেখতে পাচ্ছ এই ডাবল টির মধ্যে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ লেখাগুলো ক্যাপিটাল লেটারে হয়ে গেছে। এবারে যে উপরে তোমার ডান দিকে ওকে বলে একটা অপশন দেখতে পাচ্ছ, ওকের মধ্যে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এই আঙ্গুল দিয়ে চাপ দিয়ে এটাকে আমি এখানে বসিয়ে দিব।
এটাকে তোমরা ছোট বড় করতে পারবে। এবার বন্ধুরা এটার ফন্টটাকে আমি চেঞ্জ করব। ফন্টটাকে চেঞ্জ করার জন্য এই যে তোমরা নিচে যে একটা আইকন দেখতে পাচ্ছ, এই যে এর একটা চিহ্ন রয়েছে, এখানে তোমাদের ক্লিক করতে হবে। তো আমি এই চিহ্নটা একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ অপশন চলে এসছে। এবার এটার ফন্টটাকে আমি চেঞ্জ করব। এই যে তোমরা এই যে ডাবলে দেখতে পাচ্ছ ফন্ট লেখা রয়েছে, এই ফন্টে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলো ফন্ট রয়েছে, তোমরা তোমাদের নিজের মতো তোমরা ফন্ট দিয়ে দিবে। তো আমি এই ফন্টটাকেই দিয়ে দেব। এই যে বন্ধুরা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কোন ফন্টটা দিয়ে দিচ্ছি। এখানে বন্ধুরা এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি এই ফন্টটা ইউজ করব। তো আমি এই ফন্টটার মধ্যে একটা ক্লিক করলাম। তো তোমরা দেখতে পাচ্ছ উপরে আমার ফন্টের স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। তো তোমরা তোমাদের ইচ্ছে মতো এখানে ফন্টটা দিয়ে দেবে। এবার নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ ওকে বোতাম রয়েছে, ওকের মধ্যে একটা ক্লিক করতে হবে। তো আমি ওকের মধ্যে একটা ক্লিক করব। এবার বন্ধুরা এটার কালার আমি চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য আমি চলে যাব এটার কালারে। তো আমি কালারে ক্লিক করলাম। ক্লিক করার পর এটাকে আমি একটু উপরের দিকে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এটার কালার আমি ইয়েলো দিয়ে দেবো। তো আমি এখান থেকে ইয়েলো কালারটা নিয়ে নেব। তো আমি এখান থেকে ইয়েলো কালারটা এখন নিয়ে নিচ্ছি। এই যে আমি ইয়েলোর মধ্যে ক্লিক করলাম, এটা কালারটা ইয়েলো হয়ে গেছে। এবার এই যে ডান দিকে তোমার টিক মার্ক দেখতে পাচ্ছ, টিক মার্ক একটা ক্লিক করে দিতে হবে। তো আমি টিক মার্ক একটা ক্লিক করলাম। এবার এটাকে আমি লক করে দেবো। লক করার জন্য ওই সেম প্রসেসেই চলে যেতে হবে। উপরে যে থ্রি ডট রয়েছে, থ্রি ডটের নিচে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে তালা চিহ্ন রয়েছে, এই তালা চিহ্নে ক্লিক করতে হবে। তো এখানে টেক্সটটা লক হয়ে গেছে। এবারও আমি আরেকটা টেক্সট নিয়ে নেব। তার জন্য আমি আবারও চলে যাচ্ছি প্লাস আইকনে। প্লাস আইকনে যাওয়ার পর টেক্সটে চলে গেলাম। টেক্সটে চলে যাওয়ার পর এই যে আমি নিউ টেক্সটটাকে এখানে নিয়ে আসলাম। এবার এটাকে ডাবল ক্লিক করলাম, করার পর নিউ টেক্সটটাকে কেটে দিলাম। এবার আমি লিখবো সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো বন্ধুরা এখানে আমার লেখা হয়ে গেছে সাবস্ক্রাইব মাই চ্যানেল। এবার ওই যে উপরের দিকে তোমরা ডবল টি বলে অপশনটা দেখতে পাচ্ছ, এটাতে ক্লিক করলাম। এখানে আমার সবগুলো লেখা ক্যাপিটাল লেটারে হয়ে গেছে। এবার উপরে ওকের মধ্যে একটা ক্লিক করতে হবে। এবার বন্ধুরা আমি আবারও চলে যাব ফন্টে। তো আমি ফন্টে একটা এখন ক্লিক করবো। এই ফন্টে একটা ক্লিক করলাম, এখান থেকে আমি এই ফন্টটাকে নিয়ে নিলাম। যে উপরে দেখতে পাচ্ছ ফন্টের স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। এবার নিচে ওকের মধ্যে একটা ক্লিক করতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্যাপিটাল লেটারে ফন্টটা চলে এসছে। তো বন্ধুরা এটাকে আমি সঠিক জায়গায় বসিয়ে দেবো। তো আমি এখানে বসিয়ে দিলাম। এবার এটার আমি কালারটাকে চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য আমি চলে যাব আবারও কালারে চলে যাব। তো আমি এখন কালারের মধ্যে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এটাকে আমি রেড কালার করে দেবো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে এটা রেড কালার হয়ে গেছে। এবার বন্ধুরা এটাকে আমি লক করে দেব। তো আমি উপরে যে থ্রি ডটের নিচে আইকনে ক্লিক করলাম, এটাকেও আমি লক করে দিলাম। লক করে দেওয়ার পর আবার এই আইকনটার মধ্যে ক্লিক করলাম। এবার বন্ধুরা এখানে আমি ইউটিউব, ফেসবুক এবং টেলিগ্রাম চ্যানেলের লোগোগুলো দিয়ে দেবো। তার জন্য চলে যাব প্লাস আইকনে। প্লাস আইকনে ক্লিক করলাম। এবার আবারও চলে যাব ফর্ম গ্যালারির মধ্যে। এবার এখান থেকে আমি ইউটিউবের লোগোটাকে নিয়ে নেব। এবার নিচের দিকে যে টিকমার্ক রয়েছে, টিকমার্কে একটা ক্লিক করব। ক্লিক করার পর এটাকে আমি একটু সাইজটাকে ছোট করে দেব। তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ ইউটিউব, ফেসবুক এবং টেলিগ্রাম চ্যানেলের লোগো আমি এখানে দিয়ে দিয়েছি। এবার এখানে আমার একটা ছবি অ্যাড করব। ছবি অ্যাড করার জন্য আমি আবারও চলে যাব প্লাস আইকনে। প্লাস আইকনে চলে যাওয়ার পর এখানে ফর্ম গ্যালারি বলে অপশন রয়েছে, ফর্ম গ্যালারির মধ্যে একটা ক্লিক করলাম। তো আমি আমার মোবাইলের গ্যালারি থেকে আমার একটা ছবি নিয়ে নিচ্ছি। তো আমি এই ছবিটাকে নিয়ে নিলাম। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার একটা ছবি চলে এসেছে। এবার নিচের দিকে টিকমার্ক রয়েছে, টিকমার্কে একটা ক্লিক করতে হবে। এবার এটাকে সাইজটাকে ছোট করে দিতে হবে। সাইজটাকে ছোট করে সঠিক জায়গায় এভাবে বসিয়ে দিবে। এবার বন্ধুরা এই ছবিটার ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দেবো। তার জন্য চলে যাবে নিচের দিকে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা আইকন রয়েছে, এখানে তোমাদের ক্লিক করতে হবে। তো আমি এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এটার ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেবো। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ ব্রাইটনেসের অপশন রয়েছে। তো আমি ব্রাইটনেসে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এটা একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দেবো। তোমরা এইভাবে কম বেশি করতে পারো। তো কন্ট্রাস্টটাকে বাড়িয়ে দিলাম। এরপরে যে স্যাচুরেশনটা রয়েছে, স্যাচুরেশন একটু বাড়িয়ে দেবো। তো এবার এই যে টিকমার্ক রয়েছে, টিকমারে ক্লিক করব। ক্লিক করার পর এটাকেও আমি লক করে দেবো। তো আমি এটাকে লক করে দিলাম। এবার এটাকে আমি সেভ করব। সেভ করার জন্য বন্ধুরা এই যে তোমরা উপরের দিকে দেখতে পাচ্ছ সেভের একটা অপশন রয়েছে। এই যে তোমাদের দেখাচ্ছি, এই যে সেভ, এই সেভে একটা ক্লিক করতে হবে। তো আমি এই সেভে একটা ক্লিক করব। ক্লিক করার পর প্রথমে কি রয়েছে সেভ অ্যাজ প্রজেক্ট, তারপর কি রয়েছে সেভ অ্যাজ ইমেজ। তো তোমরা সবসময় সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবে। তো আমি সেভ অ্যাজ ইমেজে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ ফরম্যাট জেপিজি আছে। তো তোমরা এটার মধ্যে একটা ক্লিক করবে। ক্লিক করার পরে যে তোমরা এখানে দেখতে পাচ্ছ জেপিজি, তারপর রয়েছে পিএনজি। তো পিএনজির মধ্যে একটা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ কাস্টম বলে একটা অপশন রয়েছে, এই কাস্টমে একটা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন রয়েছে।
তো আমি সব থেকে যেটা বেটার আলট্রা, এই আলট্রার মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকে সেভ টু গ্যালারি, এই যে বন্ধুরা তোমাদের দেখাচ্ছি সেভ টু গ্যালারি, এখানেই তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে এই ব্যানারটি তোমাদের মোবাইলের গ্যালারিতে ডাইরেক্ট সেভ হয়ে যাবে। তো আমি সেভ টু গ্যালারির মধ্যে একটা ক্লিক করলাম। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে সেভিং ইমেজ। তো আমি আমার মোবাইলের গ্যালারিতে এখন চলে যাচ্ছি। তো আমি আমার গ্যালারি ওপেন করছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার ইউটিউব চ্যানেলের ব্যানারটা এখানে সেভ হয়ে গেছে। এবার বন্ধুরা এই ব্যানারটিকে ইউটিউব চ্যানেলে সেট করব। সেট করার জন্য ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে যেতে হবে। তো প্রথমে তোমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিতে হবে। দেখতে পাচ্ছ ভিউ চ্যানেল, এই ভিউ চ্যানেলে চলে যেতে হবে। তো এখানে আমার আগের থেকে ইউটিউব চ্যানেলের ব্যানার দেওয়া আছে, জাস্ট তোমাদের বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি। তো তোমরা এটাকে কিভাবে দিবে তার জন্য এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ পেন্সিল বলে একটা আইকন রয়েছে, এই যে বন্ধুরা পেন্সিল বলে একটা আইকন রয়েছে, এখানে তোমাদের ক্লিক করতে হবে। তো আমি এখানে একটা ক্লিক করলাম। এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো ক্যামেরার চিহ্ন রয়েছে। তো আমি তোমাদের ক্যামেরা দুটো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে প্রোফাইল পিকচার, তারপর রয়েছে এখানে ব্যানারের জন্য এই যে ক্যামেরাটা, এখানে তোমাদের ক্লিক করতে হবে। তো আমি এই ছোট ক্যামেরাটার মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ চুজ ফ্রম ইওর ফটো, এখানে তোমাদের একটা ক্লিক করতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ ডাইরেক্ট আমার মোবাইলে গ্যালারিতে চলে এসেছে। এবার এখান থেকে আমি ব্যানারটা সিলেক্ট করব। তো ব্যানারে একটা ক্লিক করলাম। এবার এটাকে হাত দিয়ে ধরে এইভাবে ছোট করে দিতে হবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সাইজটা সঠিক জায়গায় বসে গেছে। এবার এটাকে কি করব, এই যে উপরে তোমরা দেখতে পাচ্ছ সেভ বলে একটা অপশন রয়েছে, এই সেভে একটা ক্লিক করতে হবে। তো আমি সেভে ক্লিক করলাম। তো তোমরা দেখতে পাচ্ছ আমার ব্যানারটা সেভ হয়ে গেছে। তো আমি এটাকে একটু ব্যাক করছি। এই যে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার ব্যানারটি এখানে সেট হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা দেখে নিলে কিভাবে প্রফেশনালি ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করতে হয় এবং ইউটিউবে কিভাবে ব্যানার সেট করতে হয় সেটাও তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। আই হোপ আজকের আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দাও এবং আমার এই এক্সপ্লেন অল টাইম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাথে বেল নোটিফিকেশনটা অন করে অলে ক্লিক করে দাও। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট টাইম তোমাদের জন্য এইরকম হেল্পফুল ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।